2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মারের পাল্টা মার দেওয়ার নিদান দিলেন বাংলার মহাগুরু। শুক্রবার আরামবাগে কর্মী সম্মেলন করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই সম্মেলন থেকে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বিজেপি কর্মী ও সমর্থকদের বলেছি, তৃণমূলের হাতে মার খেয়ে ফিরে চলে আসবেন না, পাল্টা মার দিতে হবে। পাশাপাশি নারী নির্যাতন নিয়ে ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন মিঠুন। এছাড়াও নির্বাচন কমিশনের বিধিনিষেধ রাজ্যকে মানতে হবে বলেও দাবি করেন মহাগুরু। শুক্রবার সকালে আরামবাগের দৌলতপুর বিজেপি কার্যালয়ে আরামবাগ বিধানসভা ও তারকেশ্বর বিধানসভা নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন মিঠুন চক্রবর্তী। আমি একটা কথা কষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মানলে মারবে। তবে এটুকু বলেছি, সেগুলো বলেছি, এই সরকারে দুর্নীতির কোনো ভাব নেই। মেয়েদের আমাদের মায়ের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি রাজ্যপাল মানবে না, সবাইকে মানবে না। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন মহেশ্বর চক্রবর্তী, কথা বলবো মহেশ্বরের সাথে। মহেশ্বর, একেবারে মারের পাল্টা মারের নিদান দিয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী মহাগুরু, একেবারে বলা যেতে পারে কার্যত নিজস্ব রূপে। সেই তার যে ডায়লগ আমরা সিনেমায় দেখেছি, তেমনই কি কোথাও গিয়ে আবারও সেই রাজনৈতিক ময়দানে এমন বক্তব্য কি রাখছেন তিনি? একেবারেই তিনি বক্তব্য রেখেছেন। তিনি মিঠুন চক্রবর্তী নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব স্টাইলে তিনি যে বক্তব্য রেখেছেন তাতে কিন্তু পরিষ্কার যে বিজেপি নেতৃত্ব চাইছেন যে 2026 সালের নির্বাচনে আরামবাগ মহকুমা যে 4টে বিধানসভা বিজেপি দখলে ছিল সেগুলো ধরে রাখতে গোঘাট, আরামবাগ, পুরসুরা এবং খানাকুল, এই 4টে বিধানসভায় কিন্তু 2021 সালের নির্বাচনে আমরা দেখেছি যে বিজেপি তার দখলে রেখেছে। সেই লক্ষ্যেই কিন্তু 2026 সালে যাতে বিজেপি এই 4টে বিধানসভা ধরে রাখতে পারে, তাই প্রথম থেকেই একটা চমক দেওয়ার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। তাই মহাগুরু আজ আরামবাগের মাটিতে যখন পা দিলেন, তখন প্রায় 11:30 থেকে 12টা বাজছে। সেই সময় তিনি কিন্তু আরামবাগের দৌলতপুর কার্যালয়ে আসেন এবং রুদ্রদ্বার একেবারে কর্মী সম্মেলন করেন। সাংবাদিকদের সেখানে কোনো অ্যালাউ করা হয়নি। এই কর্মী সম্মেলনের পর তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেন এবং এই সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সেই প্রশ্ন থেকে একটা প্রশ্ন যখন সাংবাদিকদের ছুড়ে দেয় যে 2026 সালে কর্মীদের আপনি কি বার্তা দিতে চাইছেন, তিনি কিন্তু তার নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব স্টাইলে একেবারে সিনেমার নায়কের মতন তিনি বলেন যে পাল্টা নিদান দেন, মার খেয়ে ঘর যাতে ঘর না ফিরে এসে পাল্টা মার যাতে দেওয়া হয়। শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম না নিলেও একেবারে সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসে ইংলিশ করেন এবং তিনি বলেন যে আরামবাগের বিজেপি নেতৃত্ব যেন এই বিষয়টা দেখে এবং বিজেপি নেতৃত্ব যেন কর্মীদের পাশে থাকে। এই বার্তাও কিন্তু আমরা সূত্র থেকে জানতে পারছি, দলীয় সূত্র থেকে, বিজেপির যে দলীয় সূত্র সেখান থেকে জানতে পারছি। এই কর্মী সম্মেলনে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনোভাবেই সন্ত্রাসকে বরদাস্ত করা যাবে না, মারের বদলে পাল্টা মারের নিদান কিন্তু মহাগুরু দেন মিঠুন চক্রবর্তী। প্রথমত বলে রাখি যে আরামবাগ যে মহকুমা, সেখানে 4টে বিধানসভার মধ্যে আজকে দেখা গেল যে 3টে বিধানসভার যে বিধায়ক, সে বিধায়ক হচ্ছে খানাকুলের বিধায়ক হচ্ছে সুশান্ত ঘোষ, পুরসুরার বিধায়ক হচ্ছে বিমান ঘোষ এবং আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ এই কর্মী সম্মেলনে উপস্থিত থাকলেও বাকি আছে গোঘাটের যে বিধানসভা, সেই গোঘাট বিধানসভা কিন্তু বিশ্বনাথ সরকারকে দেখা যায়নি। এই মূলত আরামবাগ এবং তারকেশ্বর বিধানসভার কর্মীদের নিয়েই সম্মেলন হওয়ার কথা এবং সম্মেলন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে 4 জন বিধায়কের থাকার কথা তার জন্য 3 জন বিধায়ক কিন্তু এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, বাকি একজনকে দেখা যায়নি। যাই হোক, আরামবাগের মাটিতে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অভিনেতার সাথে সাথে তিনি মহাগুরু নামে পরিচিত। এই মহাগুরু তার নিজস্ব স্টাইলে বিজেপি কর্মীদের যে বার্তা দিয়েছেন
সেই বার্তাতে বোঝা যাচ্ছে যে আগামী 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে চোখে চোখ রেখে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে বিজেপি। এই ক্ষেত্রে মহেশ্বর, আজকে যে মিঠুন চক্রবর্তী সেখানে দলীয় কর্মী সভা করলেন, সেখানে দলের লোকেদের, বিজেপি নেতৃত্বদের উপস্থিতি কেমন ছিল আর কতটা জোশিলা ছিল এই কর্মী সভা? একেবারে মিঠুন চক্রবর্তী মানেই বাঙালির আবেগ, এবং আবেগ মানেই হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, কয়েক হাজার মানুষের একটা সমাগম। কিন্তু এক্ষেত্রে বিজেপি খুব গোপনীয় ভাবে, কারণ যেহেতু এটি কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনের জন্য খুব গোপনীয় ভাবেই কিন্তু আজকে কিন্তু কর্মসূচির আয়োজন করা হয়েছিল, এবং রুদ্রদ্বার কর্মসূচি, সেখানে কিন্তু কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল, এবং এমনকি প্রেসকেও অ্যালাউ করা হয়নি। প্রেসকেও সেই জন্য জনপ্লাবনে একটা থাকবেই, উৎসাহ থাকবেই। রাস্তার ধারে কয়েকশো মানুষ দাঁড়িয়েছিল শুধুমাত্র মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য। এক্ষেত্রে এই যে মার এবং পাল্টা মার, এক্ষেত্রে জেলার তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পেয়েছো মহেশ্বর? কোনো প্রতিক্রিয়া পেয়েছো কি? একেবারেই আমরা এরপর কিন্তু তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলাম, এবং তৃণমূল নেতৃত্বের দাবি যে বিজেপি কিন্তু বরাবরই কিন্তু এইরকম একটা কালচারে বিশ্বাসী। তাদের দাবি যে আমরা গণতন্ত্রপ্রিয় মানুষ, তৃণমূল গণতান্ত্রিক ভাবে নির্বাচনে যাবে, এবং 2026 সালে 250টির বেশি রাজ্যে আসন পাবে, এবং আরামবাগের যে 4টি বিধানসভা এবং আরামবাগের যে নেতৃত্ব, বিশেষ করে আরামবাগের তৃণমূলের যে নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও সেই গোষ্ঠীদ্বন্দ্বকে তারা ঐক্যবদ্ধ করেছে, এবং করে আগামী দিনে 2026 সালে কিন্তু এই 4টে বিধানসভা তারা পুনর্দখল করবে, এবং তারা ফিরিয়ে আনবে তৃণমূলের দিকে বলে এটা জানাচ্ছে। এবং তারা বলছে যতই মিঠুন চক্রবর্তীর সম্মুখানুক বিজেপি নেতৃত্ব, তৃণমূলের যে উন্নয়ন, মহামুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই তারা আগামী নির্বাচনে যাবে। অনেক ধন্যবাদ মহেশ্বর, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি মহেশ্বর চক্রবর্তী, এবং তিনি যেমনটা জানালেন যে মারের পাল্টা মারের নিদান দিয়েছেন, তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন মিঠুন চক্রবর্তী। একেবারে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এদিন আরামবাগে দলীয় কর্মী সভা করেছেন, এবং কোথাও গিয়ে তিনি এইভাবে কিন্তু তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন মিঠুন চক্রবর্তী আরো একবার আপনাদের জন্য। একটা কথা কষ্ট বলেছি যে মার খেয়ে বাড়ি আসবে না, মানলে মারবে। তবে এটুকু বলেছি, সেটুকু বলেছি, এই সরকারে দুর্নীতির কোনো ভাব নেই। মেয়েদের, আমাদের মায়ের নেতৃত্বের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি রাজ্য কি মানবে না, সবাইকে মানবে না। দেখুন, আমি একজন অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ আছে, কিন্তু কেন আমরা নাম বলবো? তোমার সাথে আমার যোগাযোগ, এটা অভিনেতা, এত দিনের অভিনেতা, সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে। को होटलों पर ज़्यादा गौर किया।